মুহূর্তে এসে পৌঁছলাম তমলুক রেলওয়ে স্টেশনে। আর এই তমলুকের আগে নাম ছিল তাম্রলিপ্ত রেলওয়ে স্টেশন। তো বন্ধুরা, এই তাম্রলিপ্ত রেলওয়ে স্টেশনের নামেই আমাদের ট্রেনের নাম দেওয়া হয়েছে তাম্রলিপ্ত এক্সপ্রেস। বন্ধুরা, আমার ট্রেন ঢুকছে দীঘাতে। এই হচ্ছে দীঘার স্টেশন, আর ওই দেখা যাচ্ছে দীঘার জগন্নাথ মন্দির। বন্ধুরা, চলে আসলাম জগন্নাথ মন্দিরের সামনে, দীঘার জগন্নাথ মন্দিরের সামনে। তোমাদের একবার এক ঝলক দেখিয়ে নিই। দেখো, এই হচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরের দুয়ার। দেখো, জগন্নাথ ধাম লেখা রয়েছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে আসলাম আবার একটা ব্র্যান্ড নিউ জার্নি ভিডিওতে, নতুন একটা ভিডিওতে। তোমরা সবাইকে জানাই সুস্বাগতম। আজকে মে মাসের 27 তারিখ, আর এখন আমি আছি হাওড়া জংশন রেলওয়ে স্টেশন। আর তোমাদের বলে দিই, আজকে আমি চলেছি আমাদের খুবই প্রিয় একটি জায়গা, দীঘা। বন্ধুরা, তোমাদের জানিয়ে রাখি, আমাদের কলকাতা থেকে দীঘা যাওয়ার জন্য দিনে 3টে ট্রেন চলাচল করে। প্রথম ট্রেন তাম্রলিপ্ত এক্সপ্রেস, দ্বিতীয় ট্রেন কান্ডারি এক্সপ্রেস এবং তৃতীয় ট্রেন পাহাড়ি এক্সপ্রেস। কিন্তু পাহাড়ি এক্সপ্রেস সপ্তাহে একদিন চলাচল করে, শনিবার, এবং বাকি দুটি ট্রেন প্রত্যেক দিনই চলাচল করে। আর বন্ধুরা, তোমরা আকাশ থেকে বুঝতেই পারছো বেশ মেঘলা মেঘলা ওয়েদার আছে। একটু ঘুরতে বেরিয়ে পড়লাম, ঘুরতে ইচ্ছা হলো তাই। তো বন্ধুরা, তোমরা তো বলবে এখন আমি দীঘা কেন যাচ্ছি? তো জাস্ট আমার একটু ইচ্ছা হচ্ছে তাই দীঘা যাচ্ছি। ভাবলাম চলো একটু দীঘা থেকে ঘুরে আসি এবং তোমাদের দীঘার জগন্নাথ মন্দিরটাও একবার দেখিয়ে নিয়ে আসি, যেহেতু আমি দেখাতে পারিনি যখন উদ্ঘাটন হয়েছিল। তাই ভাবলাম চলো এখনই ঘুরে আসি আর দেখিয়ে নিয়ে আসি। আর এখন এসে পৌঁছে গেছি আমি হাওড়া জংশন রেলওয়ে স্টেশন। আর এই হাওড়া জংশন রেলওয়ে স্টেশন থেকেই আমি যাবো দীঘা। কোন ট্রেনে যাচ্ছি? হ্যাঁ বন্ধুরা, আজকে আমি যাচ্ছি তাম্রলিপ্ত এক্সপ্রেসে দীঘা। দেখো, ঘড়িতে সময় 6টা বেজে 25 মিনিট। যেহেতু ঘড়িতে এখন সময় 6টা বেজে 25 মিনিট বাজছে, তো চলো আর বেশি দেরি করবো না। 6টা বেজে 35 মিনিটে আমাদের তাম্রলিপ্ত এক্সপ্রেস ছাড়বে হাওড়া জংশন রেলওয়ে স্টেশনে 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তো চলো টিকিটটা কেটে নিই, টিকিটটা কেটে নিয়ে প্ল্যাটফর্ম দিকে যাওয়া যাক, তারপর তোমার সঙ্গে কথা হচ্ছে। বন্ধুরা, ট্রেন নাম্বার 12857 তাম্রলিপ্ত এক্সপ্রেস 6টা বেজে 35 মিনিটে 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। তো চলো 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে যাওয়া যাক। আর বন্ধুরা, আমাদের তাম্রলিপ্ত এক্সপ্রেস কিন্তু 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ছে, তার মানে আমাদের এখন যেতে হবে নিউ কমপ্লেক্সে, যেহেতু আমি এখন ছিলাম ওল্ড কমপ্লেক্সে। আর তোমরা তো জানোই ওল্ড কমপ্লেক্সে 1 থেকে 15 পর্যন্ত প্ল্যাটফর্ম রয়েছে এবং নিউ কমপ্লেক্সে 17 থেকে 23 পর্যন্ত প্ল্যাটফর্ম রয়েছে। তো যেহেতু 19 নাম্বার, তাই নিউ কমপ্লেক্সে যাচ্ছি। এই হচ্ছে বন্ধুরা ওল্ড কমপ্লেক্স, আর এই যে হচ্ছে মেট্রো এরিয়া, হাওড়া মেট্রো। আর এই দেখতে পাচ্ছ, এইদিকে রাস্তা চলে গেলে চলে যাবে নিউ কমপ্লেক্সের দিকে। দেখো, এই হচ্ছে হাওড়া মেট্রো। আর এই দিকে দেখো, ওই দেখো দেখা যাচ্ছে ট্রেন, ওই দিকে হচ্ছে নিউ কমপ্লেক্স। তোমাদের জুম করে দেখাই, দেখো এটা হচ্ছে নিউ কমপ্লেক্স। বন্ধুরা, এই হচ্ছে 19 নম্বর প্ল্যাটফর্ম। আর দেখো, ট্রেন আমাদের ঢুকে গেছে অলরেডি, ঢুকে দাঁড়িয়েও আছে। দেখো, এই হচ্ছে ট্রেন। আর তোমার দেখায় এখন ঘড়িতে সময় 6টা বেজে 40 মিনিট, মানে এত সময় নাই, আর 5 মিনিট সময়। চলো তাড়াতাড়ি যাই আর ট্রেনে উঠি। আর বন্ধুরা, আজকে আমি জার্নি করছি আমাদের তাম্রলিপ্ত এক্সপ্রেসের জেনারেল ক্লাসে। আর জেনারেল ক্লাস যেহেতু সামনের দিকে, তাই এখন আমি চলে যাব আমাদের ট্রেনের সামনের দিকে। আর আজকে আমার জেনারেল টিকিটের ভাড়া পড়লো মাত্র 90 টাকা। আর বাকি রিজার্ভেশন টিকিটের ভাড়া আমি নিচে ডিসপ্লেতে দিয়ে দেবো। ঘড়িতে সময় 6টা বেজে 47 মিনিট। এখনও কিন্তু আমার যেহেতু ট্রেন ছাড়েনি, দাঁড়িয়ে আছে আমাদের ট্রেন। আর বন্ধুরা, যা দেখলাম ট্রেনে কিন্তু আপাতত ভালোই ভিড় রয়েছে, মানে সেই পুরো প্যাক।
তো আপাতত চলে এসেছি ট্রেনের কাছে। এই হচ্ছে আমাদের তাম্রলিপ্ত এক্সপ্রেস। দেখা যাক কখন ছাড়ে, যেহেতু এখন ঘড়িতে সময় 6টা বেজে প্রায় 54 মিনিট থেকে 55 মিনিট। দেখি কখন ট্রেন ছাড়ে। বন্ধুরা ঘড়িতে সময় 7টা বেজে 13 মিনিট। আমার ট্রেন ছেড়ে দিল হাওড়া জংশন রেলওয়ে স্টেশন থেকে। নির্দিষ্ট সময় থেকে 28 মিনিট দিয়ে আমার ট্রেন ছাড়লো। এই মুহূর্তে আমার ট্রেন ছেড়ে দিল হাওড়া জংশন রেলওয়ে স্টেশন থেকে। আমাদের পরবর্তী হল্ট সাঁতরাগাছি জংশন। আর তোমাদের প্রথমে বলেছি ভিডিও প্রথমে যে আকাশ প্রায় মেঘলা মেঘলা হয়ে রয়েছে, যেহেতু বৃষ্টি হতে পারে। তো এখন আপাতত ছিটাফোটা বৃষ্টি পড়ছে, দেখা যাক বৃষ্টি হয় কি হয় না। আপাতত যতদূর সম্ভব হতে পারে। ট্রেন ঢুকলো সাঁতরাগাছি জংশন রেলওয়ে স্টেশন। সাঁতরাগাছি জংশন রেলওয়ে স্টেশনের সময় ছিল 7টা বেজে 2 মিনিটে। আমার ট্রেন এসে 7টা বেজে 42 মিনিটে। সাঁতরাগাছি জংশন রেলওয়ে স্টেশনে 2 মিনিটে হল্ট ছিল, তারপর আমার ট্রেন ছেড়ে যাবে যেহেতু। আর সাঁতরাগাছির ওই পাশে মানে দুনা প্ল্যাটফর্মে দিয়েছে আমার ট্রেন। সাঁতরাগাছি যেহেতু জংশন, সাঁতরাগাছিতে লাইন আলাদা হবে। একটা লাইন চলে যাবে পাঁশকুড়া খড়গপুরের দিকে, একটা লাইন চলে যাবে শালিমারের দিকে, আর একটা লাইন চলে হাওড়ার দিকে। আমরা এখন আসলাম হাওড়ার দিক থেকে, আর আমরা এখন যাব পাঁশকুড়ার দিকে, কিন্তু পাঁশকুড়া থেকে বাইপাস হয়ে দীঘার পথে রওনা দেবো। এতে সময় 7টা বেজে 44 মিনিট। আমার ট্রেন ছেড়ে দিল সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন থেকে। ওই পাশ থেকে ঢুকছে পুরী থেকে শালিমার জগন্নাথ এক্সপ্রেস।
দেখো বন্ধুরা, বৃষ্টি পড়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, হয়তো তোমরা বুঝতে পারবে। দেখো আকাশ প্রায় মেঘে কালো হয়ে গেছে আর জল ভালোই পড়ছে। দেখো রেল ট্র্যাক সব ভিজে রয়েছে, স্টেশনের উপরে ভেজা। এই মুহূর্তে এসে পৌঁছলাম উলুবেড়িয়া রেলওয়ে স্টেশন। উলুবেড়িয়া রেলওয়ে স্টেশনের সময় ছিল 7:23, 1 মিনিটে হল্ট দিয়ে 7:24 ছেড়ার সময় ছিল, কিন্তু এখন ঘড়িতে সময় তোমাদের একবার দেখাই, 8:15। আপাতত 1 মিনিটে হল্ট আছে, দেখা যাক। আমরা এখন পার করছি রূপনারায়ণ নদ, আর রূপনারায়ণ নদের উপরে অবস্থিত কোলাঘাট ব্রিজ। এই মুহূর্তে এসে পৌঁছলাম মেচেদা রেলওয়ে স্টেশন, আর প্ল্যাটফর্ম দিয়েছে ওই পাশে 5 নম্বর প্ল্যাটফর্মে, আর এই পাশে রয়েছে 4 নম্বর প্ল্যাটফর্ম। আর আমাদের অনেক সাবস্ক্রাইবার বন্ধু রয়েছে যারা এই মেচেদা, পাঁশকুড়া এবং কি উলুবেড়িয়া, বাগনান থেকে দেখে। তো তোমরা আবার কমেন্ট করে জানিয়ে দিও যে তোমরা কোথা থেকে দেখছো, আর বাকিরা আবার কমেন্ট করে জানিও এই ভিডিওটা কোথা থেকে দেখছো। আর মেচেদাতে আসার সময় ছিল 7:45, 2 মিনিটে হল্ট দিয়ে 7:47 ট্রেন ছেড়ার সময় ছিল। এখন যদি বলা হয় ঘড়িতে সময় প্রায় 8:40, নির্ধারিত সময় থেকে প্রায় 35 মিনিট দেরিতে আমাদের ট্রেন এসছে। এখন সময় 8:41, আমার ট্রেন ছেড়ে দিল মেচেদা রেলওয়ে স্টেশন থেকে।
আর বন্ধুরা এই সোজা যে লাইনটা দেখতে পাচ্ছ, এই লাইনটা চলে পাঁশকুড়ার দিকে। আর আমরা এখন কাঁথি দীঘার দিকে রওনা দিচ্ছি পাঁশকুড়া বাইপাস হয়ে। এটা পাঁশকুড়া বাইপাস লাইন, এই দিকটা ঠিক বাদিক হয়ে পাঁশকুড়া বাইপাস হয়ে রামনগর হয়ে দীঘা কাঁথির দিকে চলে যায়। বন্ধুরা এই যে লাইনটা যেতে ঘুরছে, এইদিকে সর্বপ্রথম স্টেশন হচ্ছে রঘুনাথ বাড়ি রেলওয়ে স্টেশন। এইখানে মালগাড়িটা রয়েছে বলে তোমার দেখাতে পারছি না। এই দিক থেকে মানে পাঁশকুড়া থেকে একটা লাইন আছে, যে লাইনটা দীঘার পথে যায়, কিন্তু মালগাড়িটার জন্য তোমার দেখাতে পারছি না, তাও তোমাকে দেখানোর চেষ্টা করব। দেখো ওই পাশে যে লাইনটা রয়েছে, ওই লাইনটা আসছে পাঁশকুড়ার দিক থেকে। আর এই যে এই লাইনটা, এটা হচ্ছে, এটা দুটো একসঙ্গে যুক্ত হয়ে দীঘার পথে রওনা দিচ্ছে। তোরা সামনে দেখো পুরো সাদা হয়ে রয়েছে, এই সাদা রয়েছে, এটা হচ্ছে বৃষ্টি, খুব জোরে ঝেপে বৃষ্টি আসছে। দেখো পুরো সাদা হয়ে গেছে বৃষ্টিতে। পুরো দেখো কুয়াশা কুয়াশা ভাব পুরো। বৃষ্টিতে পুরো সাদা হয়ে গেছে। সময় 9:15। এই মুহূর্তে এসে পৌঁছলাম তমলুক রেলওয়ে স্টেশনে। আর এই তমলুকের আগে নাম ছিল তাম্রলিপ্ত রেলওয়ে স্টেশন। তো বন্ধুরা এই তাম্রলিপ্ত রেলওয়ে স্টেশন নামেই আমাদের ট্রেনের নাম দেওয়া হয়েছে তাম্রলিপ্ত এক্সপ্রেস। আর এই তমলুক রেলওয়ে স্টেশন আসার সময় ছিল 8:20। আমার ট্রেন এসছে 9:15। নির্ধারিত সময় থেকে 55 মিনিট দেরিতে এসছে আমার ট্রেন। এই তমলুক রেলওয়ে স্টেশনে 2 মিনিটে হল্ট আছে, তারপর আমার ট্রেন ছেড়ে যাবে। দেখো নদীতে জল উতাল পাতাল করছে, কত জল বেড়ে গেছে।
বন্ধুরা এই মুহূর্তে চলে আসলাম আমাদের ট্রেনের বাথরুমে। একবার তোমাদের পুরো বাথরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে বিড়ার আপাতত মোটামুটি, আর এই হচ্ছে বেসিন, জল পড়ছে ঠিক আছে। আর এই হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল বাথরুম, এই হচ্ছে ফ্লাশ, আর নিচে মগ নেই, নল রয়েছে। আর এই দেখো ব্যাগ আমি ঝুলে দিয়েছি, এটা হচ্ছে বুক। আপাতত যা আছে ঠিক আছে, একটু একটু গন্ধ বেরোচ্ছে, মানে স্মেল রয়েছে। আপাতত আমি তো বলি বাথরুম সব কিছু ঠিক আছে, জেনারেল যেহেতু স্মেল রয়েছে। চলো বাড়ির দিকে যাওয়া যাক। চলে আসলাম রামনগর রেলওয়ে স্টেশন, আর আমাদের জার্নির এটাই শেষ স্টেশন। পরবর্তী স্টেশন আমাদের দীঘা। রামনগর রেলওয়ে স্টেশনের সময় ছিল 9টা বেজে 38 মিনিটে, 1 মিনিটে হল দিয়ে 9টা বেজে 39 মিনিটে ছেড়ার সময় ছিল। কিন্তু আমার ট্রেন এসছে তোমার দেখাই প্রায় 10টা বেজে 43 থেকে 45 মিনিটে। দেখাই তোমার, দেখো সময় 10টা বেজে 44 মিনিট। আমার ট্রেন ঢুকছে দীঘাতে। এই হচ্ছে দীঘার স্টেশন, আর ওই দেখো দেখা যাচ্ছে দীঘার জগন্নাথ মন্দির। আর আকাশ তো পুরো মেঘ করে রয়েছে, বৃষ্টি হচ্ছে। বন্ধুরা চলে আসলাম দীঘা রেলওয়ে স্টেশন। যে সময় 10টা বেজে 58 মিনিট আমার ট্রেন ঢুকে পড়লো দীঘা রেলওয়ে স্টেশনে। দেখো দীঘা স্টেশনে ভিড় তো ভালোই রয়েছে, সব এই প্যাসেঞ্জার ফ্রি যাবে কলকাতায়। আর এখন আমরা চলে আসলাম আপাতত দীঘাতে। বন্ধুরা নেমে পড়লাম দীঘা রেলওয়ে স্টেশন। নির্ধারিত সময় থেকে যদি বলা হয় তাহলে প্রায় 55 মিনিট দেরিতে ঢুকলাম আমরা দীঘা রেলওয়ে স্টেশনে। আপাতত ঠিক আছে, তাম্রলিপ্ত এক্সপ্রেস প্রায় খুব একটা দেরি করে নাই, ছেড়েছে তো 30 মিনিট দেরিতে, 27 থেকে 30 মিনিট দেরিতে। আর ঢুকলাম প্রায় 1 ঘন্টা কাছাকাছি দেরিতে। আপাতত ঠিক আছে, পিছনে দেখো আমার ট্রেন ঢুকে পড়লো তাম্রলিপ্ত এক্সপ্রেস। তো চলো আস্তে আস্তে বাইরের দিকে যাবো, বাইরের দিকে গিয়ে তারপর তোমার সঙ্গে বাকি কথা হচ্ছে। চলো বাইরের দিকে যাওয়া যাক। বন্ধুরা আপাতত বেরিয়ে পড়লাম দীঘা স্টেশনের বাইরে। এই হচ্ছে আমার পিছনে দীঘা স্টেশন, দেখতেই পাচ্ছ। আর যদি বলা হয় তাহলে বাইরে কিন্তু ভালোই পর্যটক রয়েছে, মানে অনেক মানুষজন এসছে কিন্তু এই তাম্রলিপ্ত এক্সপ্রেসে করে দীঘা ঘুরতে। তোমাদের একবার দেখাই ভালো করে, মানে এত লোকজন, বৃষ্টি হয়েছে, বেরোনো যাচ্ছে না, ঢোকাও যাচ্ছে না ঠিকঠাক করে, বেরোনো যাচ্ছে না, মানে ঢুকতে বেরোতে আমার প্রায় 10-12 মিনিট সময় চলে গেল। আর তোমাদের বলে রাখি টিকিট কিন্তু চেকিং হচ্ছে, ট্রেনে অলরেডি টিকিট চেকিং হয়েছে আমার, এবং তোমাদেরও হবে অবশ্যই বলে দিচ্ছি। যদি টিকিট চেকিং ট্রেনে না হয়ে থাকে তাহলে যখন তোমরা দীঘার গেট থেকে বেরোবে তখন গেটের ধারেই 2-3টে টিটি পাবে, তারাই টিকিট চেক করবে। টিকিট ছাড়া কিন্তু এসো না, অবশ্যই টিকিট নিয়ে এসো কিন্তু। দেখো এই হচ্ছে পর্যটক, কত লোকজন রয়েছে, দেখো এই পাশেও সেই দেখো, আর ওই দিক থেকে তো বেরোচ্ছেই।
আর ঠিক ওইদিকে রয়েছে আমাদের জগন্নাথ মন্দির। চলো আপাতত বাইরের দিকে যাই। আর দেখো আপাতত বৃষ্টি শুরু হয়ে গেলো, ছিটাফোঁটা বৃষ্টি পড়ছে। তো ঠিক আছে, বৃষ্টি পড়ুক, আমি সঙ্গে ছাতা নিয়ে এসেছি। আপাতত খাওয়া দাওয়া করতে হবে এখন, সকালে আমি ট্রেনে কিছুই খাওয়া দাওয়া করিনি। তো খাওয়া দাওয়া করে সর্বপ্রথম যাবো জগন্নাথ মন্দিরে, এবং জগন্নাথ মন্দির থেকে আজকে তোমাদের নতুন সি বিচ ঘুরে দেখাবো, মানে নিউ দীঘা সি বিচ। তো চলো আপাতত খাওয়া দাওয়া এখন করা যাক কিছু একটা। দেখো দীঘার রাস্তাঘাটে একবার ভিড়টা দেখো, কতটা জাম লেগেছে, দূর দূরান্ত জাম লেগে রয়েছে। তার সঙ্গে এদিকেও দেখো সেই দূর দূরান্তে জাম লেগে রয়েছে। তো বন্ধুরা, তোমরা তো জানোই যে আমি যখন দীঘা আসি, দীঘা এসে আগে সি বিচ ঘুরে দেখাই, কিন্তু এবারে ভাবলাম একটু জগন্নাথ মন্দিরটা দেখিয়ে নিয়ে আসি। তো চলো আগে এবারে একটু জগন্নাথ মন্দির দেখাই, তারপর না হয় সি বিচ দেখাবো। তো চলো জগন্নাথ মন্দিরের দিকে যাওয়া যাক। বন্ধুরা, এই জগন্নাথ মন্দির গড়ে ওঠার পর এত পর্যটক বেড়ে গেছে, রাস্তাঘাটে পুরো জাম পড়ে যাচ্ছে, রাস্তাঘাট পুরো ভিড় ভাড়ে বন্ধ হয়ে যাচ্ছে। এবং স্টেশনে দেখলে ট্রেনে এত ভিড় রয়েছে, শুধু একমাত্র এই জগন্নাথ মন্দির উদ্ঘাটন হওয়ার পরে পর্যটক বেড়ে গেছে। তো যাই হোক, আমি তো আপাতত টিফিন করে নিলাম কোনো রকম ছোট্ট রকম করে, এরপরে জগন্নাথ মন্দির দিকে যাব। বন্ধুরা, চলে আসলাম জগন্নাথ মন্দিরের সামনে, দীঘার জগন্নাথ মন্দিরের সামনে। তোমাদের একবার এক ঝলক দেখিয়ে নিই। দেখো এই হচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরের দুয়ার, দেখো জগন্নাথ ধাম লেখা রয়েছে। তো ভাবলাম আমি ভিতরে যাব, কিন্তু ভিতরে যাওয়ার জন্য কিছু নিয়মাবলী আছে, যেমন ফোন অ্যালাউ করছে না, ক্যামেরা অ্যালাউ করছে না, সঙ্গে ব্যাগ নিয়ে যাওয়া নিষিদ্ধ, এবং চপ্পল পরেও যাওয়া নিষিদ্ধ। সব কিছুই বাইরে রাখার জায়গা রয়েছে, সেখানে রেখে যেতে হবে। তো আমি যদি একা এসেছি তো আমি যেতে পারতামই, কিন্তু এখন যেহেতু দেখো পুরো আকাশ দেখো মেঘলা হয়ে রয়েছে, দেখো পুরো আকাশ মেঘলা হয়ে রয়েছে, যেহেতু যখন তখন বৃষ্টি নামতেই পারে। তো হয়তো ভিতরে কোথাও দাঁড়ানোর জায়গা রয়েছে, কিন্তু তাও এই মুহূর্তে ব্যাগ রেখে যেতে ইচ্ছা করছে না, আর ফোন না নিয়ে গেলে তোমাদের কী বা দেখাবো। তাই ভাবছি থাক, আপাতত আর ভিতরে যাবো না। ইচ্ছা ছিল ভিতরে ব্যাগ ট্যাগ নিয়ে যাব, বৃষ্টি এলে ছাতা থাকবে সঙ্গে, সেটা না বাচ্চার কাছে লাগবে। ফোনই যেহেতু অ্যালাউ করছে না, তোমাদের ভিডিও করে দেখাবোটা কি, এটাই তো হচ্ছে সবথেকে বড়ো কথা। যাক বাদ দিই, বিকেলে এসে ট্রাই করে দেখবো, যদি পারি তো ভালো, না তো কিছু করার নেই, তোমাদের বাইরে থেকে কোনো রকম দেখিয়ে বাড়ি পথে রওনা দেবো। এখন আপাতত নিউ দীঘা সি বিচের দিকে যাবো। চলো তোমাদের আবার নিউ দীঘা সি বিচটা ভালোভাবে ঘুরিয়ে নিয়ে আসি। প্রত্যেকবার তোমাদের বাঁ দিক ঘুরে দেখিয়েছি, আজকে ডান দিকে এটা ঘুরিয়ে দেখাবো। চলো, আর তোমাদের সবাইকে জানাই আই এম সো সরি, যেহেতু আমি এখন আর এইখান থেকে দীঘার জগন্নাথ মন্দির দেখাতে পারলাম না। তো চলো যাই হোক, সি বিচের দিকে যাওয়া যাক। তো বন্ধুরা, আপাতত বৃষ্টি কিন্তু ভালোই শুরু হয়ে গেছে। এখন আপাতত একটু সি বিচ ঘুরে আসি। চলো এখন আপাতত যাচ্ছি নিউ দীঘা সি বিচের দিকে। আর তোমায় তো বলতে হবে না আশা করি যে নিউ দীঘা সি বিচের দিকে যেতে হলে কোন দিকে যেতে হয়। স্টেশন থেকে বেরিয়ে সোজা চলে আসবে, সোজা রাস্তা আসে এসবিএসটি ডিপো বাস স্ট্যান্ড থেকে, সেই রাস্তা সোজা চলে আসলেই নিউ দীঘা সি বিচ চলে আসে। তো চলো তোমাদের পৌঁছে দেখাচ্ছি। আর এই হচ্ছে পিছনে আমার রাস্তা, আর আমি এখন সেই রাস্তায় রয়েছি। দেখো এই রাস্তাটা সোজা চলে আসলাম, আর এদিকে ঘুরে নিউ দীঘা সি বিচের দিকে। ঠিক দেখো সামনে নিউ দীঘা সি বিচ। বন্ধুরা, চলে আসলাম সি বিচের ধারে। এইদিকে যে রাস্তা দেখতে পাচ্ছ, এই রাস্তা চলে যায় ওল্ড দীঘা সি বিচের দিকে, আর এই পাশে রাস্তা দেখতে পাচ্ছ, এই রাস্তা চলে যায় নিউ দীঘা সি বিচের দিকে। এইখান থেকে নিউ দীঘা সি বিচ স্টার্টিং পয়েন্ট। তো চলো আজকে এই দিকেই যাব। আর দেখো এইখানে বেশ ভালোই লোকজন রয়েছে, একবার তোমায় দেখিয়ে দিই। দেখো দেখো বন্ধুরা, এই পাশে না হয় লোকজন রয়েছে বেশ ভালোই মোটামুটি, আর ঢেউ খুব একটা স্রোত নেই, খুবই কম স্রোত রয়েছে ঢেউয়ের। আর দেখো ওই দিকটা দেখো, দেখো কত লোকজন দেখা যাচ্ছে। দেখো এইদিকে পুরো পিঁপড়ের মতন কিলমিল কিলমিল করছে, দেখো কত লোকজন রয়েছে। আর যেহেতু হাওয়া খুব একটা নেই, তাই ঢেউয়ের স্রোতও খুব কম, ছোট ছোট স্রোত আসছে। ঠিক দেখো ওই দিকটা হচ্ছে ওল্ড দীঘা সি বিচ। দেখো ওইদিকে ভিড়ভাড় হয়তো কমই আছে হয়তো। তো চলো আপাতত ঠিক এই দিকটা আজকে যাব, আর এই দিকটা তোমাদের ঘুরে দেখাবো। বন্ধুরা, নিউ দীঘা সি বিচে এদিকটা কিন্তু লোকজন কিন্তু অনেক বেশি, মানে ভিড়টাও কিন্তু অনেক বেশি দেখা যাচ্ছে। তোমার দেখালাম কিলমিল কিলমিল করছে লোকজনে, আর এখনও তোমার দেখায় এতটাই ভিড় রয়েছে যে বলার মতন না। এদের ভিড়টা দেখো, পুরো অসাধারণ একটা ভিড়। দেখো নিউ দীঘাতে কিন্তু ভিড় জমজমাট, দেখে বোঝা যাচ্ছে। তো চলো এই ভিড় দেখে আমারও একটু নামতে ইচ্ছা হচ্ছে সি বিচে, নেমেই পড়ি, কি আর করা যাবে। চলো
দেখো এখানে সব পাথর রয়েছে, এই পাথর থেকে যখন তোমরা নামবে একটু দেখে শুনে নেবো, কারণ এই পাথর স্লিপ করে, তো তো স্লিপ করলে পা পিছলে পড়ে যাবে, আর পড়ে গেলে পায়ে লেগেও যেতে পারে। তো আমার সঙ্গে একবার ছোট্ট করে হয়েছে আপাতত, তো তোমাদেরও সাবধান করে দিলাম, সাবধানে থেকো সবাই কিন্তু। হাওয়া চলছে না তো কি হয়েছে, জলের ঢেউ কিন্তু মোটামুটি ভালোই আছে। কিন্তু তোমাদের আমি আগেও বলেছি, যখনই পুরী যাই, পুরীতে গিয়ে একটাই কথা বলি, মন্দারমণি হোক অথবা দীঘাই হোক, সে যে কোনো সমুদ্র সি বিচ হোক না কেন, পুরীর মতন কোনো সি বিচ না। কারণ পুরীর সি বিচে এত ঢেউ রয়েছে আর এত সুন্দর হাওয়া চলে যে বলার মতো না, এত বড় বড় ঢেউ। আর এই দীঘায় ঠিক অতটা বড় ঢেউ নেই, মন্দারমণিতেও আছে মোটামুটি, কিন্তু পুরীর মতন না। তাই বলি পুরী সব থেকে বেস্ট। চলো ওপর দিকে উঠে যাই, ভাল লাগছে না। পুরীর সমুদ্র বিচে একটু শান্তি থাকে, যে না মনে হয় পুরীর সি বিচে নামলে একটু নামি ঘুরি, ভিতরে লোকজন দেখি, অথবা জলে স্নান করতে ইচ্ছা হয়। কিন্তু দীঘার সি বিচে অতটা আর ভাল লাগছে না সত্যি বলতে। তার জন্য তো বলি বন্ধুরা পুরী বেস্ট। যাই হোক চলো ওপরে উঠে যাই, আর একটু এদিক ওদিক ঘুরে দেখি, যদি ভালো কিছু দেখতে পাই তোমায় দেখাবো, নয়তো জগন্নাথ মন্দিরের দিকে রওনা দেবো। চলো ওঠা যাক। এখন ঘড়িতে সময় 5:17। এখন ঘড়িতে সময় প্রায় বিকেল 5:17, 20 এমন কিছু, বলতে গেলে প্রায় 5:30 বাজছে। তো আপাতত এখন জগন্নাথ মন্দিরের দিকে একটু ঘুরতে যাব, যেহেতু বিকেল হয়ে গেছে। তো তোমাদের বিকেল এবং সন্ধ্যা এবং রাতের কিছু ভিউ দেখাবো জগন্নাথ মন্দিরের। তো এটাই তো প্ল্যান করেছিলাম আপাতত, কিন্তু এই ভিডিওটা আমার মনে যা বলছে যে ভিডিওটা বেশ অনেকটাই বড় হয়ে যাবে। তো ভাবছি বন্ধুরা এই ভিডিওটা আপাতত আজকের জন্য এইটুকুই করি, এবং তোমাদের জন্য জগন্নাথ মন্দিরের দ্বিতীয় পর্ব খুব শীঘ্রই আসছে, এটাই আপাতত ভাবনা চিন্তা করলাম, আর এটাই অলরেডি করব। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই ছিল যে তোমাদের তামিলনাড়ু এক্সপ্রেস জার্নি দেখালাম, এবং জার্নি দেখিয়ে এসে নিউ দীঘা সি বিচ দেখালাম। তার সঙ্গে দ্বিতীয় পর্বে তোমাদের দেখাচ্ছি জগন্নাথ মন্দিরের দিনের বেলা মানে বিকেলবেলা পর্ব, এবং রাত্রেবেলা কিছু পর্ব, সৌন্দর্য কিছু। তো চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সঙ্গে থেকো। বাই বাই।